প্রিয় 2025-এর মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো তোমরা যারা 2024-এ ফার্স্ট ইউনিট পরীক্ষা দেবে, তো আজকে আমি তোমাদের ফার্স্ট ইউনিটের আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতা থেকে সেরা 11টি প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব পিডিএফ সহকারে। তোমরা ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়েও তোমরা পেমেন্ট করে এটাকে নিতে পারো। তাছাড়াও তোমরা যদি ওখান থেকে তোমরা না নিতে পারো তাহলে অতি অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাহলে তোমরা কী করে পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেব। তো চলো, এইটার এই 11টা কোশ্চেন ছাড়াও তোমরা ফার্স্ট টাইমের বাংলার জন্য আমার কাছ থেকে কী কী পাবে সেটা জাস্ট একবার একটু দেখে নাও। তো বন্ধুরা, তোমরা এই যে সিলেবাস দেখতে পাচ্ছ, আয় আরও বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালিকলম, অশোকে একজন কোনি, এই যে সমস্তটাই তোমাদের ফার্স্ট টাইমের যে সিলেবাসটা আছে তার উপর ভিত্তি করে তোমরা কী কী পাবে আমার কাছ থেকে টোটাল 80টি 5 নম্বরের প্রশ্ন উত্তর পাবে, ঠিক আছে। আর সেরা 30টি তোমরা কী পাবে, বঙ্গানুবাদ পাবে। তাহলে তোমার ফার্স্ট টাইমের 5 মার্কস এবং বঙ্গানুবাদ নিয়ে কিন্তু আর কোনো প্রকার ডাউট থাকবে না, ঠিক আছে। তো যদি তোমরা এই পিডিএফটা নিতে চাও অতি অবশ্যই হোয়াটসঅ্যাপে দেওয়া স্ক্রিনের নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেব। তো চলো একটু আমরা দেখে নিই সেই 11টা প্রশ্ন কী কী আছে, কেমন তার উত্তরের কোয়ালিটি, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আমি যে প্রথম কোশ্চেনটা তোমাদের রেখেছি, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। তার পরবর্তী কোশ্চেন রেখেছি, আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি, কাদের প্রতি কার এই আহ্বান, এই আহ্বানের কারণ কী বা প্রয়োজনীয়তা কোথায়, ঠিক আছে। তার পরবর্তী কোশ্চেন দেখো, এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পয়েন্ট ওয়াইজ করে করে লেখা, প্রশ্নে যা চাওয়া হয়েছে এক্স্যাক্ট তাই লেখা আছে, এখানে হাবিজাবি কিছু কিন্তু লেখা নেই। তোমরা যদি এইভাবে লিখে আসতে পারো পরীক্ষার খাতায় ডেফিনেটলি তোমরা কিন্তু ভালো একটা নাম্বার পাবেই পাবে। 3 নম্বর দেখো, আমাদের কথা কে বা জানে, আমাদের কথা বলতে কাদের প্রতি ইঙ্গিত করেছেন, তাদের কথা কেউ জানে না বলে কবি কেন বলেছেন, ঠিক আছে। তার পরবর্তী 4 নম্বর প্রশ্ন দেখো, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, শিশুদের সব ছড়িয়ে রয়েছে কেন, শিশুদের সব দেখে কবির মনের প্রতিক্রিয়া কী হয়েছিল, ঠিক আছে। এখানেও দেখো তাই একদম সম্পূর্ণ পয়েন্ট ওয়াইজ করে করে কিন্তু উত্তরগুলো লেখা আছে। 5 নম্বরে, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, কবির মনে এরূপ সংশয় জেগেছে কেন। তারপরে দেখো, আমাদের ইতিহাস নেই, আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে, আমাদের ইতিহাস নেই কেন, এই ইতিহাস আমাদের না থাকার তাৎপর্য কী, ঠিক আছে। তার পরবর্তী 7 নম্বর প্রশ্ন দেখো, আমাদের পথ নেই, আর পথ না থাকার কারণ কি, কবি তাদের জন্য কোন পথের নির্দেশ দিয়েছেন, ঠিক আছে। এখানে দেখো সম্পূর্ণটাই কিন্তু তোমাদের পয়েন্ট করে 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 লেখা আছে। 8 নম্বর প্রশ্ন যেটা, আমরা ভিখারি 12 মাস, এখানে আমরা বলতে কাদের বোঝানো হয়েছে, আমরা ভিখারি 12 মাস বলতে কবি কী বোঝাতে চেয়েছেন। তারপরে দেখো 9 নম্বর লাস্ট প্রশ্ন, কবি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির মধ্য দিয়ে কবি সমাজ চেতনার যে পরিচয় পাওয়া যায় তা বিবৃতি করো, ঠিক আছে। তার পরবর্তী কোশ্চেনগুলো দেখো, 10 নম্বর প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির মধ্য দিয়ে কবি হতাশার মধ্যে আশার আলো দেখিয়েছেন, তা আলোচনা করো। 11 নম্বর, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, কোন কবিতার চরণ, কোন কবিতার পরিপ্রেক্ষিতে কবি এরূপ মন্তব্য করেছেন তা কবিতার নিরীক্ষে বিশ্লেষণ করো, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে সেরা 11টি প্রশ্ন। এটা যদি তোমরা করে যেতে পারো আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমরা ফার্স্ট টার্ম নয়, তোমরা টেস্ট এবং ফাইনালের জন্যও কিন্তু একেবারে কবিতাগুলোর থেকে প্রিপারেশান নিলে, ঠিক আছে। এখান থেকে তোমরা ডেফিনেটলি কোশ্চেন কিন্তু কমন পাবেই পাবে, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্ট্যান্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।